আমি তো কোনো হিসেবেই মেলাতে পারছি না। কি বলছিস তুই দীপু এসব? সেটা না হয় বাবাকে জিজ্ঞেস করো মা। কি বাবা, আমি কি কিছু ভুল বলছি? এবার কি হবে? আমি কি উত্তর দেব সংযুক্তাদের? নয়ন কেন আমার কথায় কাজের লোক হয়ে এ বাড়িতে আছে সে তো আমি মরে গেলেও ওদের বলতে পারবো না। বড় বৌমা, বাদ দাও, এখন বাদ দাও। তপু শরীরটা তো ভালো না, জানো তো। তপু চল ঘরে চল, আয় আয় ঘরে নিয়ে যায় তোকে। দাঁড়াও মা। সারাটা জীবন তো দাদাকে বাঁচাতে বাঁচাতেই কাটিয়ে দিলে, এখন অন্তত দাদাকে সবাইকে ফেস করতে দাও। কি গো দাদা, কি বলছে দীপু? যার হিসেব বাড়িতে কেউ মেলাতে পারছে না, বোঝাই তো যাচ্ছে এই হিসেবটা শুধু তোমার কাছে আছে। সবাইকে সেটা জানো প্লিজ। কি হলো দাদা, চুপ করে থাকতে তো হবে না, সবাইকে জানাও এই মেয়েটা তোমার কথায় কাজের লোক হয়ে আছে, তার মানেটা কি? বাবা তো খুব বিপদে পড়ে গেছে, কি করি এখন? আসলে বড় সাহেব তো আমাদের বিয়েটা অস্বীকার করে চলে এসেছিলেন, তখন আমি খুব বিপদে পড়ে গেছিলাম। আর বাবা মশাই তখন বললেন যে তোর বর তো তোকে কোনোদিনও বউ হিসেবে মানবে না, তোর মতো মেয়েরা আমাদের বাড়ির কাজের লোকই হয় নয়। আর তখন ভাবলাম যে টাকার জন্য যদি কারোর বাড়িতে কাজের লোকই হতে হয় তাহলে বাবা মশাইয়ের বাড়িতে কাজের লোক হওয়াই ভালো, তাই আর কি। এবারেও নয়ন ব্যাপারটা ম্যানেজ করে নিল। ওকে যত চাপে ফেলতে চাইছি তত পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুতেই কোনো সত্যি সামনে আসতে দিচ্ছে না। আর তাছাড়া বাবা মশাইয়ের কাছে তো অনেক টাকা, ওনার বাড়িতে কাজ করলে তো নিশ্চয়ই উনি আমাকে অনেক টাকা মাইনে দিতেন, তাই আর কি। এক মিনিট, আমাদের বিয়ে মানে? বড় সাহেব বিয়ে অস্বীকার করে চলে এসেছিলেন মানে? বড় সাহেব তো তুমি দীপুকে ডাকো। পুলিশ হেমা বিশালাক্ষী বাবাকে বাঁচাতে গিয়ে পিসিমণির সামনে আমাদের বিয়ের কথা বলে বসলেন। কথার পিঠে কখন যে বলে ফেলেছি আমি খেয়ালই করিনি। কি হবে এবার? What is she saying? কি হয়েছে বল? তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। কার বিয়ের কথা বলছে ও? উফ পিসিমণি, আচ্ছা তোমাদের স্টেজে গেলে সবাই কি বোকা হয়ে যায় গো? অফকোর্স দাদা ভাই আর বন্ধুর বিয়ের কথা বলছে। দাদা ভাই আর বন্ধুর যখন বিয়ে হয়েছিল না, দীপুর সাথে এই মেয়েটার বিয়ে মানে? তুমি কি পাগল হয়ে গেছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই কাজের মেয়ের সঙ্গে আমার দীপুর বিয়ে? হাউ ইজ ইট পসিবল? কি বলছো তুমি? কি বলছো সংযুক্তা? আমায় প্লিজ কিছু জিজ্ঞেস করিস না, আমার কিছু বলার নেই। জিজ্ঞেস কর তোর দাদাকে, যা করা তো ওই করেছে। বিয়ে হয়েছে আমার রাজপুত্র মতো ছেলের জন্য,
একটা এঁদো গ্রাম থেকে এই ভিকিরির মেয়েটার সঙ্গে বিয়ে দিয়েছে তোর দাদা, তাও জোর করে লুকিয়ে লুকিয়ে বিয়ে দিয়েছে। আমরা কেউ জানতে পর্যন্ত পারিনি। দীপুর ফোন কেড়ে নিজের কাছে রেখে দিয়েছে। তারপর দীপু যাও বিয়ে ভেঙে চলে এলো, তোর দাদা তাকে নিয়ে এসে হাজির করলো এই বাড়ি। কম জ্বালা আমার নয় দুর্বা, আমি জ্বলে পুড়ে মরছি এই জন্য। তুই দূরে থাকিস, তোকে জানি আমি আর বিরক্ত করতে চাইনি, তাই জানাইনি কিছু। নিজের জ্বালা নিজে সহ্য করছি, কম কাটখাট পড়াতে হচ্ছে আমাকে এই বিয়ে ভেঙে নতুন করে বিয়ে দিতে। নিজের ছেলের এত বড় ক্ষতি তুমি করতে পারলে দাদা? কি করে করলে? কি ভাবো তুমি নিজেকে? আমি তোমার হাতের পুতুল হইনি বলে তোমার খুব আফসোস না? আমি কেন তোমার হাতের পুতুল হইনি জানো? কারণ আমি সময় থাকতে বুঝতে পেরেছিলাম যে তুমি আসলে একজন সিনিক্যাল মানুষ। কারোর ভালো চাওয়ার আছিলায় তুমি তার বিরাট বড় ক্ষতি করে দিতে পারো। চুপ করো। ভালো মন্দের বোধ তোর আছে যে তুই তপুকে কথা শোনাচ্ছিস? তপু ভালো করার অছিলায় ক্ষতি করে দিতে পারে, এত বড় কথাটা তুই ওকে বলতে পারলি? তুই তুই আমাদের কম জ্বালিয়েছিস। আমি তোর ব্যবহারে বিরক্ত হয়েছি, রাগ করেছি। তপু তপু বারবার তোকে আগলেছে, আমাকে বারবার বলেছে মা তুমি ওকে কিছু বলো না, ও ছোট। তুই যে আমাদের কোনো খোঁজ খবর রাখিস নি, তাতে আমার হাড় জুড়িয়েছে। কিন্তু আমার তপু বারবার আমাকে অনুরোধ করেছে মা তুমি ওকে ডাকো, ওকে ডাকো, ওর খোঁজ খবর নাও, ওকে ডাকো। আমি কিন্তু বলেছি না, ও তোর ভালোবাসার মর্যাদাও দিতে জানে না। কেনে তপু, আমার কথাটার হাতে নাতে প্রমাণ পেলি তো? তোমরা যেটাকে ভালোবাসা বলছো মা, ওটা আসলে একটা শেকল। ভালোবাসার নাম করে তোমরা মানুষকে শেকল পরাও। ভাগ্যিস আমি তোমাদের কথা অনুযায়ী চলিনি, তাহলে আমারও দীপুর মতন অবস্থা হতো। ছেলেটাকে ভালো পেয়ে তুমি এরকম একটা মেয়ের সঙ্গে দীপুর বিয়ে দিয়ে দিলে না, এই মেয়েটার সঙ্গে। দুর্বাদি, ও দুর্বাদি, ছাড়ুন না এইসব। ভালো ভালো ভাগ্নের সঙ্গে জ্যাসমিনের বিয়েটা হয়ে যাক। ছাড়ো মানে? দীপুর এখন প্রপার বিয়ে হবে, আর তারপরও এই মেয়েটা এখানেই থাকবে এ বাড়িতে? তোমার লজ্জা করে না? এখনো তুমি সিঁদুর পরে ঘুরছো? কান খুলে শুনে নাও, দীপু আর তোমার বর নয়। মোছো, এক্ষুনি সিঁদুর মোছো তুমি। কি বলছেন কি আপনি? সিঁদুর মুছবো মানে?
জানি তুমি গেও অশিক্ষিত, কিন্তু এতটাও অশিক্ষিত নও যে পরিষ্কার বাংলা ভাষা বুঝতে পারবে না। সিঁদুর মোছো মানে সিঁদুর মোছো, আর এক্ষুনি মানে এক্ষুনি। নাও, জাস্ট নাও। এ কি, উনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কেন? উনি কি সত্যি সত্যি আমার সিঁদুর? এবার এবার তুমি কি করবে নয়ন? আমার উপর সব দাবি, সব সত্য মুছে সিঁদুর তুলে ফেলতে পারবে তো? নাকি এবার অন্তত স্বীকার করবে সত্যিটা? আমার হাত থেকে তুমি কিছুতেই পার পাবে না। আমি যখন বলেছি সিঁদুর মুছতে, সিঁদুর তোমায় মুছতেই হবে। মা গো, মা বিশালাক্ষী, এ তুমি আমায় কি বিপদে ফেললে মা? এই সিঁদুর অক্ষত রাখতেই তো আমার এত লড়াই। মরে গেলেও আমি সিঁদুর মুছবো না, কিন্তু উনি যদি জোর করে মুছে দেন, আমি কি করবো মা? আহা, কি করছিস দুর্বা? কি করছিস? পাগলামো করিস না। তুমি একদম আমাদের মাঝখানে আসবে না দাদা। দুর্বা, আমার কথাটা শোন, তুই ওকে ছাড়। ও তোর কি ক্ষতি করেছে? প্রশ্নটা ক্ষতির নয় মা, প্রশ্ন হচ্ছে অধিকারের। কোন অধিকারে ও চাঁদের দিকে হাত বাড়িয়েছিল? ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে। ব্যাপারটা কি জানো মা? যেটা তোমাদের অনেক আগে করা উচিত ছিল আর তোমরা করনি, সেটা আজ আমি করছি। বি থ্যাঙ্কফুল টুয়ার্ডস মি। ওর যোগ্যতা আমি ওকে বুঝিয়ে দেব। বাসু ডাইনাস্টির প্রিন্স তৃপ্ত বসুর দিকে হাত বাড়ানোর ওর কোনো অধিকার নেই, সেটা ওর জানা উচিত। দুর্বা, কি করছিস তুই? একটু শান্ত হ। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। এই মুহূর্তে তুমি আঁচল ছিঁড়ে সেই কাপড় দিয়ে তোমাকে সিঁদুর মুছতে হবে, আর যদি তুমি সেটা না করো তাহলে আমি জল দিয়ে তোমার সিঁদুর ধুয়ে দেব। মুছো, সিঁদুর মুছো। হ্যাঁ, ঠিকই তো বলেছে দুর্বা, মোচো না সিঁদুরটা। থ্যাংক ইউ দুর্বাদি। যে কাজটা এই বাড়িতে অনেক আগে হওয়া উচিত ছিল, সেটা ফাইনালি হচ্ছে। এই যে নয়ন, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? সিঁদুরটা মোছো। বেশ হয়েছে, নয়নের দুদিনে আসল জব্দ হয়েছে। তপু, ওদের আটকা, ওদের আটকা। এই সিঁদুর মুছে নেছে দাদু ভাইয়ের সর্বনাশ হয়ে যাবে। এখনো রিয়াক্ট করবে না নয়ন? আমাকে পাশ কাটাতে পারলেও পিসিমণিকে পাশ কাটাতে পারবে না তুমি। এবার তুমি শক্ত হাতে পড়েছো, দেখি তুমি কি করো। কথা কানে যাচ্ছে না? কথা কানে যাচ্ছে না? সিঁদুর মুছবে কি না? এবার যে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে মা, আমার সহায় হও মা। জয় মা বিশালাক্ষী। আমার হাত থেকে তোমার রেহাই নেই। আমি একবার যখন বলেছি তোমার সিঁদুর মুছতে, তোমার সিঁদুর মুছতেই হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ?
সিঁদুর মুছে কি প্রমাণ হয় গো পিসিমণি? যার জন্য সিঁদুর পরেছিলেন তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, উনি আর আমার স্বামী রইলেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই 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 প্রমাণ হয়। আপনিও তো সিঁদুর পরেননি পিসিমণি, তার মানে আপনার সাথেও আপনার স্বামীর কোনো সম্পর্ক নেই, তাই তো? উনি আর আপনার স্বামী নন, তাই তো? বলুন না পিসিমণি, বলুন। হয় আপনার স্বামীর সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে, নয়তো আপনার স্বামী আর বেঁচে নেই, তাই আপনি সিঁদুর পরেননি, তাই তো? হাউ ডেয়ার ইউ! খবরদার এসব কথা বলবে না তুমি। আমার স্বামী সুস্থ আছেন, ভালো আছেন। তাহলে বুঝুন পিসিমণি, আপনি সিঁদুর পরেননি, কিন্তু আপনি রোজ আপনার স্বামীর মঙ্গল কামনা করেন, তাই তো আমার কথা এত রেগে গেলেন। আসলে কি বলুন তো পিসিমণি, আপনি সিঁদুর পরেননি ঠিকই, কিন্তু আপনার সিঁথি জুড়ে এক অদৃশ্য সিঁদুর আছে, ভালোবাসার সিঁদুর, যা চোখে দেখা যায়নি কিন্তু আছে। নিত্যি স্বামীর মঙ্গল কামনা করে সেই সিঁদুর, তাই আমার সিঁদুর মুছে দিলেও তাই হবে গো। আপনি জোর করে আমার সিঁদুর মুছে দিতেই পারেন, চাইলে রোগরে রোগরে আমার সিঁথি সাদা করে দিতে পারেন, কিন্তু কিন্তু আমার সিঁথি জুড়ে সেই অদৃশ্য সিঁদুর থাকবেই পিসিমণি। তাই আমার সিঁদুর মুছে আপনার কোনো লাভ হবে না গো। আর সিঁদুর কি শুধু সিঁথিতে থাকে? সিঁদুর থাকে মন জুড়ে, মন থেকে আপনি সেটা কি করে মুছে ফেলবেন পিসিমণি? মনের ওপর যে কারোর জোর চলে নে গো।
গো মা বিশালাক্ষী, চোর বাঁচা বেঁচে গেছি আজকে, কিন্তু এমন নানা অজুহাত দেখিয়ে কতক্ষণ ঠেকিয়ে রাখবো সকলকে? বে না আটকালে এই সব বনেশে তো আমি ঠেকাতে পারবো না। আমার স্মৃতি সিঁদুর অক্ষয় করো মা, অক্ষয় করো।